নমস্কার সবাইকে, আমার জানা অজানা চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। খবরে আপনারা নিশ্চয়ই সবাই শুনেছিলেন যে গুজরাটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে এখানে কিন্তু একদম জল জমে গেছে চারিদিকে, বিশেষ করে কাচ ডিস্ট্রিক্ট, তারপরে সৌরাষ্ট্র, এই সমস্ত জায়গাতে প্রচুর জল হয়েছে। বড়দাতে তো কুমিরও দেখা যাচ্ছে, বিশ্বামিত্র নদী থেকে প্রচুর কুমির একদম জনবসতিপূর্ণ এলাকায় উঠে আসছে, কারোর আবার ঘরেও ঢুকে গেছে। তো যাই হোক, সেরকমই বৃষ্টিপাতের দিনে একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। ঘর ঝাড়টার দিয়ে একটু বসলাম চা খাওয়ার জন্য, তো আমাদের টুকুরানিও বাইরে বসে বৃষ্টির শোভা দেখছে। তারপরে আর কি, ওই একটুখানি আদর করতে হবে, না হলে হবে না, প্রতিদিনের এটাই কাজ। যা কিছুই হয়ে যাক না কেন, ওকে একটুখানি আদর টাদর করতে হবে, ও সেই জন্য কাছে এসে বসে। এই আদর তো ঠিক আছে, কিন্তু ধরে যেই চটকা চটকি করি ওর একদম কিন্তু ভালো লাগে না। আমার দাঁতে ধার বাড়ানো দেখে নিয়েছো নিশ্চয়ই তোমরা। যাই হোক, বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছিল, যেরকমটা বললাম, সাথে চলছিল প্রচুর হাওয়া। কিন্তু আমাদের একটু বাজারে যাওয়ার ছিল, সেই জন্য আমরা সকাল সকাল একটু বাজারে গেছিলাম। সবজি টবজি ঘরে সেরকম ছিল না। তো যাই হোক, বাজারে যাওয়ার সময় দেখি রাস্তার দুপাশে এরকম প্রচুর জল জমে গেছিলো। সারা গুজরাটেই জল, আর এখানে তো জমবেই, কারণ এটা তো কাচ ডিস্ট্রিক্ট, আর এখানে সমুদ্রও খুব কাছাকাছি, মোটামুটি বৃষ্টি হলে প্রচুর বৃষ্টি হয়। আর এটা হচ্ছে আমাদের মাদাপাড় সবজি বাজার, এখানে আমরা বাজারে আসি প্রায় দিনই। আর এখন এসে চিত্রটা একটু অন্যরকম, এই নিচে না প্রচুর গরু দাঁড়িয়ে থাকে, উপর থেকে খারাপ সবজিগুলো ফেলে, ওরা সেগুলো খায়। কিন্তু এখন দেখুন এত বৃষ্টি হয়েছে যেখান থেকে নদীর মতো জল বয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের প্রয়োজন মতো একটু সবজি আমরা নিয়ে নিলাম। এখানে তো সবজির চড়া দাম সারা বছর, কারণ চাষাবাদ হয় না। এখন এত বৃষ্টিপাত হচ্ছে, যদি কিছু চাষটা সেখানে হয় তাহলে হয়তো এই দামটা একটু কমবে। সবজি নেওয়ার পরে আমরা একটুখানি ফল নিয়ে নিলাম, তার মধ্যে কলা আর একটু পাকা পেঁপে। এই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। এসে একটু ডাল ভাত, বেগুন ভাজা, নারকেলের বড়া আর একটু পমফ্রেটের ঝাল রান্না করেছিলাম দুপুরের জন্য। বৃষ্টিপাতের মধ্যে কি আর রান্না করব, যা ছিল হাতের কাছে তাই, বাজার তো সবে করে আসলাম। যাই হোক, দুপুরবেলায় খেয়ে টেয়ে যেই না যাবো একটু রেস্ট নেওয়ার জন্য, দেখি আরেকজন এসে হাজির গেটের সামনে। তো বৃষ্টির জন্য বিগত দুদিন ধরেও আসতে পারেনি, এখন এসছে বৃষ্টিটা থামার পর দুপুরবেলায়, যে আমায় কিছু খেতে দাও। ওর নাম হচ্ছে হাম্বু দাদা। হাম্বু বললেই রাস্তা দিয়ে যাওয়া আসা করবে, যেই বলবো হাম্বু অমনি ফিরে তাকাবে। ও কিন্তু এসছে রুটি ভাত খাওয়ার জন্য না, একটা পাকা কোনো ফল বা কোনো গোটা একটা সবজি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে চলে যাই। যাই হোক, এখানে এরকম প্রচুর গরু কিন্তু আসে, বাড়িতে বাড়িতে এরকম দাঁড়িয়ে থাকে, কখনো কখনো গেটের কড়াও নাড়ে যে আমায় খাবার দাও। এটা কিন্তু ছিল চাউমিন। এটা রাত্রিবেলায় আমরা ডিনার হিসেবে খেয়েছি। চাউমিনটাকে করেছিলাম এগ চিকেন চাউমিন, এর রেসিপিও আমি দিয়ে দেবো আমার চ্যানেলে। বাজার থেকে আসার সময় বর নিয়ে এসেছিল একটু সেব পুরি। সেব বলতে ঝুরি ভাজা, একদম মিহি করে, এটাকে এখানে সেব পুরি বলে, আর কিচ্ছু নেই। একটু আলু পেঁয়াজ ভেতরে দেওয়া রয়েছে, আর টমেটো দেওয়া রয়েছে, কি পুরি ঝুরি ভাজা দেওয়া। যাই হোক, ওখানে চাউমিন হচ্ছে, আর আমি বসে বসে একটুখানি এখানে খেয়ে নিই। অর্ধেকটা খেয়ে নিয়েছে, আর আমার জন্য 3-4টে রেখে দিয়েছে। 20 টাকায় এখানে 7খানা ফুচকা দেয়, কিন্তু কলকাতা থেকে একটু বেশিই দেয়। টেস্ট যদিও কলকাতার মতো না, খিদে পেয়েছে খেয়ে নিচ্ছি, কি আর করবো। আপনারা দেখুন। কলকাতার বাইরে থাকলে এই আর কি, ফুচকাটাও আমরা ঠিকঠাক করে পাই না, কারণ ওখানকার মতন টেস্ট এখানে একদমই হয় না। তো আমার চাউমিন রেডি হয়ে গেছিলো, যেটা কিনা ছিল এগ চিকেন চাউমিন।
এই রেসিপি যেরকম বলেছি আমি দিয়ে দেবো। আর সেদিন এইটা ডিনার করে আমাদের মোটামুটি দিনটা কেটে গেছিলো, সেটারই একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টুকু আপনাদের সবাইকে বলতে চলে এসছে গুড নাইট ক্যামেরার সামনে। টিল দেন, বাই বাই।